হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। এখন আমি সকাল থেকে কাজ টাজ করে সকালে আগে ঘরে ঝাড়ু মেরে পোছা মেরে তারপরে আমি এখন বাসন টাসন মেজে তারপরে আমার ছোটো মেয়ে স্কুল যাবে, বড় মেয়ে স্কুল যাবে, ওদের জন্য নাস্তা বানালাম, সকালের টিফিনটা বানালাম, বানিয়ে ওদের দিয়ে এখন আমি চান করে নিলাম। টিফিন একজন টিফিন খেয়ে যায় আর একজন টিফিন নিয়ে যায়। তো ওদের টিফিনটা দিয়ে আমি এখন চান টান করে ফ্রি হয়ে গেছি। এখন আমি বাস 10-15 মিনিট একটু বসে থাকবো, বসে একটু মোবাইল দেখে তারপরে আমি রান্না বান্না করবো, দুপুরের রান্না। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি আমি কি রান্না বান্না করবো এখন। আর আজকে আকাশটা মেঘ করেছে, আমি ঘুম ধুয়ে দিলাম, সকালবেলা ঘুম ধুলাম আর এখন আকাশে মেঘ। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাই এখন গম ধুয়েছি। এই দেখো, এখন আমি এই যে সকালে আজকে গম ধুয়ে দিয়েছিলাম আর আকাশটা এখন মেঘ করছে, মেঘ হয়েছে, কে জানি এখন বৃষ্টি আসবে কি না জানি না। তো অনেকটাই শুকিয়ে গিয়েছে গম, তো আমি ভাবছি একটু পরে তুলে দেবো, আকাশের ভাব খারাপ। তো চলো তোমাদের দেখাই। এখন আমি দুধওয়ালা এসে গিয়েছিল, দুধটা গরম করে নিয়েছি। এই যে 1 কিলো দুধ নিয়েছি, দুধ গরম করে নিলাম আর এদিকে ভাতটাও বানিয়ে নিলাম। সবার আগে ভাত বানিয়ে নিয়েছি, এক সাইডে দুধ হচ্ছিলো আর এক সাইডে ভাতটাও বানিয়ে নিয়েছি। এখন আমি ফ্রিজে কি তরকারি আছে দেখি, তরকারিটা বের করি। এই যে তরকারি এইসব আছে, দেখি বেগুন কি বানাবো, দেখছি বেগুন বানাবো। তরকারিগুলো এখন বের করে, এখন এই যে বেগুন বানাবো, আজকে ডাল বানাবো আর বেগুন চচ্চড়ি করবো। বেগুনগুলো কত সুন্দর তাই দেখুন, একদম ডিজাইনের বেগুন। থালায় তুলে নিই বেগুনগুলো। আজকে বেগুন চচ্চড়ি হবে আর ডাল হবে। করেলা আছে অনেকটা, উচ্ছে, এগুলো কালকে বানাবো, আজকে আর বানাবো না। আর এই যে এখন বেগুন চচ্চড়ি করবো, ডাল করবো। তো চলো এখন বেগুনগুলো কেটে নিই, আলু বেগুনি কেটে বেগুন চচ্চড়ি হবে এখন। আর এটা এখন ফ্রিজের মধ্যে রেখে দিই আবার। তো চলো এখন বেগুন কেটে নিই। চাকু কোথায়? এই যে চাকু, এই যে আলু ছেলা, এগুলো নিয়ে এখন বসে বসে আমি বেগুনগুলো কাটি টেবিলে বসে। চলো, মৌসুম তো খারাপ, আমার এখন চিন্তাও হচ্ছে গমগুলো নিয়ে। তো চলো বেগুনগুলো কেটে নিই এখন আলু। তো চলো এখন বেগুনগুলো কেটে নিচ্ছি। যে বেগুন বোটা কেটে এরকমভাবে 4 ফালি করে কাটবো। দেখুন কত সুন্দর বেগুন, ফ্রেশ একদম। এরকমভাবে কেটে ডেচকিতে দিয়ে দিচ্ছি। আর এই যে আলু প্যাঁচ নিয়ে নিয়েছি সাথে, আর এই যে বেগুন নিয়ে নিয়েছি, এগুলো এখন আমি কেটে নিই ডিজাইন বেগুন। এরকমভাবে চাকু দিয়ে 4 ফালি করে কেটে নেবো। বেগুন ফ্রেশ একদম, ভিতরে কিছুই নেই, পোকা টোকা কিছুই নেই, কত সুন্দর বেগুন। বেগুন তোমাদের একটু দেখাই, এই যে বেগুন কাটছে, এই যে জলে দিয়ে দিয়েছি। এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, বেগুন আলু কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ রসুন আর টমেটো নিয়ে নিয়েছি। এখন এই যে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এই যে জিরে, আর এদিকেও গ্যাসটাই তেল দিয়ে দিয়েছি, কুকারে তেল দিয়ে দিয়েছি। এখন আমি অল্প রসুন কুচি দিয়ে দিলাম,
লসুনটা ছোটো করে নিয়েছিলাম, এবার পেঁয়াজ দিয়ে দিলাম। এদিকে হোক ওটা, এদিকে এদিকে ডালটা চড়াবো। এর জন্যে একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর এই যে মুগের ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন মুগের ডালটা হাতা দিয়ে ভালো করে ঘষে দেবো। ডালটা এখন কুকারের মধ্যে ভেজে নিচ্ছি আমি। এটা ভেজে নিচ্ছি এদিকে, একটা খুঁটি করে এটা একটা ভেজে নিলাম। একটা ভেজে এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো এর মধ্যে। বেগুনটা ভালো করে দিয়ে জলটা ধরিয়ে রেখেছিলাম। এখন বেগুন হচ্ছে, এত সময় এদিকে আমি ডালটাও নাড়াচাড়া করে দেখি। ডালটাও ভাজা হয়ে গিয়েছে, এরকম লাল লাল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ। 2 চামচ মতো লবণ দিলাম, 1 চামচ মতো হলদি দিলাম, দিয়ে এখন ডালের মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি। এখন জল দিয়ে দিচ্ছি। এটা মিটি দিয়ে নাড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা হচ্ছে। এর মধ্যে লবণ হলদি দিয়ে নিচ্ছি। এই যে ডালের মধ্যে সব কিছু জলও দিয়ে দিয়েছি, টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। মুগের ডালটা বানাচ্ছি। এখন দিয়ে দেবো, এই কুকারটা বন্ধ করে দেবো ঢাকনটা দিয়ে। সেদিকে এখন বেগুনটা চচ্চড়ি করবো। বেগুনের মধ্যে এখন দিয়ে দেবো এই যে টমেটোটা। তো চলো রান্নাঘরে আবার যাই। রান্নাঘরে গিয়ে একটু পাকার তলায় বসেছিলাম, বিশাল গরম লাগছিল, তাই এখন আবার রান্নাঘরে চলে আসলাম। এখন আমি রান্না, এই যে কুকারের সিটিটা বেজে যাচ্ছে। এই যে কুকারের সিটি বেজে গিয়েছে, 2টো সিটি হয়েছে, এখনও আরও 2টো বাজবে। আর আমি এখন এই যে এই যে কড়াটা এখন রান্নাঘরে চলে এসেছি। কুকারের সিটিটা বাজছে আবার। এখন একটু কড়াইটা ভেজেছি সবজিটা। দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়েছে বেগুনটা। এখন একটু সিম করে দেবো। বেগুন চচ্চড়িটা কিন্তু আজকে ভালোই হবে। এখন একটু গ্যাসটা সিম করে দিই, আবার একটু ঢেকে দিই। ঢেকে ঢেকে বানাবো আজকে বেগুন চচ্চড়িটা, বেশ খেতে টেস্ট লাগবে। তো চলো 2 মিনিট আমি বসে নিই, এদিকে হোক। শুরু করে দিয়েছি গ্যাসটা। তো চলো টেবিলে গিয়ে 2 মিনিট বসি পাখা চালিয়ে। গরম বিশাল, রান্নাঘরে দাঁড়ানো যায় না। তো চলো এখন বাইরে রোদ্দুর এসে গিয়েছে। আমি বিশাল টেনশানে ছিলাম যে আজকে গম ধুয়েছি তো তো বাড়ির বৃষ্টি না এসে যায়, তার জন্যে ভয় করছিল আমার একটু। তা এখন বাইরের মৌসুমটা দেখো, তোমাদের দেখাই একটু। বাইরে এখন আবার রোদ্দুর এসে গিয়েছে। চলো ভালোই হলো, গমগুলো ধুয়েছি তো শুকিয়ে যাবে কোনো ভালো করে। বিশাল গরম, রান্নাঘরে দাঁড়ানো যায় না 1 মিনিট। চলো একটু বসে হাওয়া খেয়ে নেই, পাখার হাওয়া, এই যে পাখা চলছে। তো আমার ভিডিওটা একটু ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সবাই করে দেবেন। আস্তে আস্তে ভালো করে ভালো ভিডিও বানাবো। আস্তে আস্তে, এখন তো নতুন নতুন বানাচ্ছি, অত ভালো ভিডিও বানাতে পারি না, কিন্তু আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে একটু ভালোভাবে ভিডিও করার ইচ্ছাও হবে আমার। আমি আস্তে আস্তে শিখছি, এখন তো নতুন নতুন, অত এখন ভালো করে পারি না, আরও ভালো করে
আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন, আমার পাশে থাকেন, তাহলে আমি আরও ভালোভাবে ভিডিওটা করতে পারবো। তো চলো আবার যাই রান্নাঘরে, দেখি বেগুনি চচ্চড়িটা কতটা হলো দেখি। তো এই যে বেগুনি চচ্চড়িটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে। অল্প একটুখানি চিনি দিলাম, চিনি দিয়ে অল্প একটুখানি ঝালের গুঁড়ো দিলাম, একটু মিট মশলা, ধনিয়া মশলা ওটা দিলাম, দিয়ে এখন আমি ওটা ভালো করে একটু খুঁটি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে বেগুন চচ্চড়িটা। ভালো করে দিয়ে আলুগুলো দেখি তো সিদ্ধ হয়েছে কি, এই তো সিদ্ধ হয়ে গিয়েছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। বেগুনটা কত সুন্দর আস্তে আস্তে আছে, কিন্তু ভাজা ভাজা হয়েছে, ঠিক আছে। তো চলো বেগুন চচ্চড়িটা দেখুন কত সুন্দর হয়েছে, লাল লাল, খুব সুন্দর হয়েছে ডিজাইনের বেগুন। আজকে ডাল দিয়ে বেগুন চচ্চড়িটা খুব ভালোই লাগছে। এখন এই বেগুন চচ্চড়িটা হয়ে গিয়েছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে ঢেকে দিচ্ছি। এদিকে ডালটাও হয়ে গিয়েছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে দুটোই রান্না হয়ে গিয়েছে। আজকে চিমনিটাও বন্ধ করে দিই, গ্যাসটাও বন্ধ করে দিই। এই যে আমার রান্না হয়ে গেল 10-15 মিনিটে, খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি আজকে। তো চলো আজকে রান্না বান্না শেষ, রান্নাঘরের কাজ শেষ। আর এইদিকে তোমাদের দেখিয়ে দিই, এই যে দুধটা গরম করেছিলাম, এই যে দুধ আছে এখানে, তো ভালো করে ঢেকে দিই। আর এই যে ভাত রেডি, এখন ভাত তরকারি। এখন চলো আমার একটু কাজ আছে, আমি কাজগুলো করে নিই। বাইরে তো খুব রোদ্দুর এসে গিয়েছে, গমে রোদ্দুর লাগছে। আর এখন আমি চলো ঘরে যাই, ঘরে গিয়ে এখন কাপড় গুছাবো, খানিকটা কাপড় ধুয়েছিলাম, কাপড়গুলো গুছাই এখন। এই যে কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে ভাত খাওয়া হবে, তারপরে আবার দেখাচ্ছি ভাত খাওয়ার সময়। এখন ভাত বেড়ে দিচ্ছি, আমাদের দাদা ভাইকে ভাত বেড়ে দিচ্ছি। এই যে ভাতটা বেড়ে নিলাম, এখন ঢেকে দিই। এখন আমার ছোটো মেয়ে আসেনি, ও আসবে, তারপর আমরা ভাত খাবো। আগে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি ভাত তরকারি, আমরা পরে খাবো, ছোটো মেয়ে আসবে যখন তখন। বেগুন চচ্চড়িটা দিলাম, আলু দিই, এখন এটা ঢেকে দিই। আর এই যে ডালটাও কুকারের থেকে, ডালটাও বানিয়ে দিয়েছি, ডালটাও এখন কুকার থেকে এই যে তুলে দিয়েছি বাটিতে। টমেটোর ডাল, টমেটোর মুগির ডাল। চলো এখন দিয়ে আসি ডাল ভাত, ডাল ভাত কপালে হাত। এই যে আপনাদের দাদা ভাইকে দিচ্ছি ডাল ভাত কপালে হাত। আজকে নিরামিষ, চলো খেয়ে নাও তাহলে। বাজার থেকে নিয়ে এসছে চোলাই শাক, এখানে কিন্তু শাক পাওয়া যায় না, তা জানি না আজকে কোথা থেকে নিয়ে এসছে। বাবা বিশাল বড় তাড়ি, তো কত নিয়েছে এই তাড়িটা? 25-30 টাকা, বাবা। তো দেখুন 30 টাকা নিয়েছে এই তাড়িটা। কি শাকের, সাদা শাক মনে হচ্ছে, এদিকে তো চোলাই শাক বলে আর বাংলায় সাদা শাক বলে। চলো এত বড় শাকের গুটি নিয়ে এসছে। আর এর মধ্যে কি পেপারে, बाबा आम নিয়েছে, আম নিয়ে এসছে। पाका आम खाने वाला है या सब्जी वाला है? ये কি আম? ন্যাড়া আম নাকি? ন্যাড়া কি বলে, ন্যাংরা আম না, लंगड़ा। ন্যাংরা আম। তাই ভালো আম, যে মিষ্টি হবে মনে হয়। হ্যাঁ
সুন্দর আমগুলো, বাহ। আর আম আর কি নিয়ে এসছে, শসা। ও, শসা নিয়ে এসছে, এই দেখুন আম, শসা, কলা। বাবা, কলাগুলো কি কাঁচ কলা না পাকা কলা? আর এগুলো দেখো কচুরমুখী, গাঠি কচু, বাংলায় সবাই বলে গাঠি কচু। अरबी। হ্যাঁ, দেখুন কত সুন্দর গাঠি কচুগুলো, ভালো মোটা মোটা একদম। চলো, এই পেপারে কি আছে? এগুলো কি? টোস্ট। टोस्ट। টোস্ট চা দিয়ে रस খাওয়ার रस। জন্য, বিকেলবেলা সন্ধ্যেবেলা চা বানাবো, তাই চা দিয়ে খাওয়ার জন্য টোস্ট নিয়ে এসছে। আর এগুলো কি? এ কি কলা, পাকা না কাঁচা? কাঁচা কলা? এরকম তো বাংলায় তো পাকা কলা হয়, আর এখানে কাঁচা কলা এখানে মোটে পাওয়া যায় না। তাও ও, कच्ची सब्जी बनेगी কাঁচা इसकी। কলা তো সবজি বানবে এটা। তো ভালো হয়েছে, কলাগুলোও ভালো সুন্দর হয়েছে। তো দেখুন আজকের বাজারে থেকে এইসব নিয়ে এসছে। এই যে এইসব নিয়ে এসছে বাজার থেকে। এগুলো কালকে রান্না হবে, কচুরমুখী দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, নয়তো কলা দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর এই যে শাক রান্না হবে, আর কালকেই হবে, আজকে আর হবে না। আজকে তো আমার রান্না বান্না হয়ে গিয়েছে, अगर করে बोलो। দেবে। তো আমার এইসব আজকের বাজার। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।